রক্তদানের মতো মহৎ দান আর কিছুই হতে পারে। আলোক সংঘের রক্তদানের মতো শিবির করে সামাজিক কাজে এগিয়ে এসেছো বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার আগরতলার রামনগরে আলোক সংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার, আলোক সংঘের সভাপতি আশিস পাল, মাক্রোফেডের চেয়ারম্যান সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই রক্তদান শিবিরে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন উনি হলেন আমাদের সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটা করার জন্য। আমরা প্রত্যেক বছরের নাই, এইবারও আমরা প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনুরোধ করছি এবং উপস্থিত অতিথিগণ মিলে প্রদীপ প্রজ্বলন করছেন। সবাই মিলে হাত তালি দেবেন। যে কোনো সময় বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিক, ট্রাক ড্রাইভার ইত্যাদি আপনারা জানেন কী কী কারণে এই হয়। তো আমরা যদি মনে করি যে আমার দায়িত্ব খালি বাজারে যাওয়া, সকালবেলা উঠে গিয়ে বাজারটা করে চলে আসলাম আর বাকি সরকার দেখবে, অসম্ভব এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। সবাই মনে করতে হবে যে আমিও এই গভর্নমেন্টের পার্টির পাত্র, তবেই গিয়ে এটা সম্ভব হবে। আর যেখানে এই সরকার মানে মানুষ বান্ধব সরকার, মানে সব মানুষের কথা শোনার জন্য তৈরি আছে, এবং যদি দেখা যায় যে এখানে কোনো সমস্যা হচ্ছে আমরা সাথে সাথে তাকে অ্যাড্রেস করি। খুব বড় দায়িত্ব আপনাদের। আর এই ধরনের সামাজিক সংস্থা আমি ইউনিট হিসেবে বললাম, সারা সমগ্র ভারত, সমগ্র মানে রাজ্য এক একটা সামাজিক সংস্থা ইউনিট, এবং এইভাবে সহায়তার মাধ্যমে যদি আমরা এই বিষয়গুলো নজর দিই, কেননা আমরা ব্লাড ডোনেশনের পাশাপাশি এবং ব্লাডের ক্ষেত্রেও দেখুন স্ক্রিনিং করার বিষয়, এখানে যে ডাক্তারবাবুরা এসে যারা রক্ত দিচ্ছেন ওদেরও কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে যে আমি কোনো মানে রোগী আমি আক্রান্ত কিনা। এই যে ব্লাড দেওয়াটা খুব মানে নিজের শরীরের জন্য ভালো। আমি যদি ব্লাড দিই, পুরুষদের বেলায় মানে 3 বার দেওয়া যায়, 3 মাস অন্তর অন্তর আমরা দিতে পারি, আর মহিলাদের বেলায় 4 মাস অন্তর অন্তর আমরা দিতে পারি। আমাদের মহিলাদের আমরা জানি যে 16 ml যে প্রতি কেজিতে আমাদের রক্ত উদ্বৃত্ত থাকে, আর পুরুষদের গেলে জেলায় আমাদের প্রায় 26 ml পার কেজি আমাদের উদ্বৃত্ত থাকে। 350 মিলিলিটার যদি আমি রক্ত দিই তাহলেও উদ্বৃত্ত রক্তের কত পার্সেন্টেজ আমরা দিচ্ছি। এতে করে হাইপার টেনশন থেকে আপনি বাঁচতে পারবেন, এতে করে আপনার শরীরের অন্যান্য যে সমস্যা সেগুলোর থেকে আপনি বাঁচতে পারবেন। তো এই এটার সাথে সাথে অ্যাওয়ারনেসের দরকার যে রক্তদান যারা এখনও বসে আছে যে রক্ত দিলে হয়তো বা ক্ষতি সম্মুখীন হতে হয়, আসলে তা না, নিজের শরীরও ভালো থাকে, নতুন করে আবার রক্ত সঞ্চয় হয়, সেটা করে মানুষ ভালো থাকে। এবং এটাও রক্তদানের মাধ্যমে মানুষের জন্য এটা আবার প্রতিষ্ঠিত হয়। আমি আলোর সঙ্গে এই উদ্যোগ সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং যারা মেম্বারসরা আছেন, এখানে সেক্রেটারিও আছেন, তো সবাইকে আমি বলবো এই ধরনের উদ্যোগ আপনারা সবসময় করবেন। আর ড্রাগ নির্মূল করার জন্য, ড্রাগ এডিকশন নির্মূল করার জন্য কিছু কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা নিজ উদ্যোগে ইনোভেটিভ যদি কোনো আইডিয়া থাকে এটাকে কীভাবে, সেটাও যদি করেন আমরা আপনাদের পাশে আছি। সবাই